কয়দিন পরে তো বর্ষা চলে আসবে এখানে, কদিন পরে পানি চলে আসবে। বসিলার এই মাঠে দেখেন পানি আসার জন্য প্রস্তুতি। এই যে উঁচু করে মাচা বানাচ্ছে, মাচা। ভাই এই মাচার উপরে কি করবেন আপনি? মাচার উপরে সারালে খের পালাতে হবে। এটা ধান তো এখনো কাটেন নাই? হ্যাঁ, এটা ধান কাটিনি, কাটবো আমরা আগামী শুক্রবারে কাটবো, খের শুকায় পালা দেবো। এই জন্য আমরা এই জায়গা মাচা বানাতেছি। শুধু তো আপনি না, যখন আমরা বর্ষার সময় আসবো তখন দেখবি অসংখ্য মাচা, অসংখ্য পালা আছে। যখন এইরকম সবাই এভাবে কম বেশি মাচা, কম বেশি মাচা। কয় বছর যায়? 1 বছর যায়। বাঁশের একটা মাচা বানায় বেশি দিন যায় না, প্রতি বছরই বানাইতে হয়। ধান তো গাছছে একটু না, সামান্য গাছ কাটিছে, কাটি দিয়ে আসছে, আনতেছে। সামান্য পরিমাণ ধান গাছছে দেখেন এইভাবে বাঁশ দিয়ে মাচা বানাচ্ছে। সেখানে ধান মারার পরে যে খড় হয় সেই খড় লাগবে। আসলে কৃষকের কাজ কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম। কৃষকের কাজ অনেক পরিশ্রম। আসলে আমরা মানে বিষয়টা ওইভাবে মূল্যায়ন করি কিনা জানি না। কৃষকের কাজ প্রচুর পরিমাণ, সারাদিন রাত রোদ বৃষ্টিতে ভিজে তারপরে দেখেন এই সামান্য খড় লাগবে, খড় রাখার জন্য মাচা মানে এখানে প্রস্তুতি নিচ্ছে। বিঘা জমি লাগাইছিলেন আপনি? বিঘা 4 ধান লাগাইছি, 4 বিঘা এর ধান মানে 29 ধান লাগাইছি। ফলন মোটামুটি 25 মন 27 মন। খরচ মোটামুটি বিঘা প্রতি আপনার 25-30 হাজার খরচ যাচ্ছে। তেল খরচ এমনি বেশি। আশা করি মানে মনে করেন আমরা খাওয়ার জন্য বুনছি, ঘরে খাইতে পারবো সারা বছর। একটা গরু আছে মানে যারা গরু বছর বলে তাদের জন্য খড়টা খুবই দরকারি। কি হাতে কি আপনার মাথায় একবার আলি কৃষক, বসিলার কৃষক, এটা কি কৃষকের সিম্বল? মানে মাথায় রোদ লাগে না এটা শুনলে। হাতে কি এটা ভাই দেখি, হাতে কি এটা? ও তার মানে একবারে খাবার নিয়ে যাওয়া হয়েছিল জমিতে। আর কজন কামলা আছে? 2টা। তারা কই? তারা কাজ চলে গেছে। হাসপাতালে আসবে না, এত তাড়াতাড়ি কাজ শেষ। কি লাগাচ্ছে জমিতে? খের পালা দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন জমিতে কাজ করে এরা আবাদ টাবাদ দিয়ে আসছে। কয় বিঘা আবাদ করেন? 5-7 বিঘা। কি বলেন? মানে বসিলার পেঁয়াজ আর তিল ধান, মানে এক জমিতে 3-4 বার আবাদ হয়? হ্যাঁ, 2-3 বার আবাদ হয়। মানে এই যে আমাদের যে ভ্যারাইটি, এই কারণেই তো আপনাদের গ্রামের লোকাল মতো উন্নতি করছে। জমি পতিত থাকে না? পতিত তো দূরের কথা, মানে একটা জমিতে যত বেশি পরিমাণ আবাদ করা যায় সেটা আপনারা করেন। পরিশ্রম করতে হয় না? ব্যাপক পরিমাণে পরিশ্রম করতে হয়। আচ্ছা, রাস্তার উপরে প্রত্যেকটা বাড়ির সামনে হাঁস মুরগি, প্রত্যেকটা বাড়ির সামনে হাঁস মুরগি। কিভাবে খাচ্ছে ধান, মানে এরা এত ফ্রি ভাবে খেতে পারে বলে স্বাস্থ্য কিন্তু ভালো, অরিজিনাল ন্যাচারাল। যে পাটের জমি, বাবার সাথে এত তেল খায় কিনা? মানুষই খায় তেল তো শুধু লাগে যে বিস্কুটের উপরে দেয় না, তেল হয়। হ্যাঁ ভাই আপনি কি করতেছেন? আসেন তো কথা বলি। লাউ গাছ ভাই, এটা তো লাউয়ের জমি, আপনি কি করতেছেন?
শসা বলতেছেন যে এই ফসল শেষ হবে, তার মধ্যে আপনার শসা গাছ বড় হয়ে যাবে ইনশাল্লাহ, তাই তো? তার মানে বসিলার লোক এরকম চালাক, মানে সবার উচিত এরকম চালাক হয়, এক ফসল শেষ হওয়ার আগেই যেন আর এক ফসল তৈরি হয়ে যায় নাকি। চেষ্টা করতে হবে, ওপরে আল্লাহ রহমত। শশার পিছিয়ে দেখেন, শশা তো খান কিন্তু দেখেন না কৃষকের পরিশ্রম দেখেন না। যে আপনার এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো পাড়া দিয়ে তো গাছ নষ্ট করে দিতে পারেন, আপনি লাঠি মাটির নিশানা দিবেন না, তাও বুঝতে পারবেন। আপনি আসবেন না, জমিতে আর আসবেন না, আপনি নেবেন। এই শশা হওয়া পর্যন্ত অপেক্ষা। শশা গাছ একটু বড় হওয়ার পরে লাভ কেটে দেবে, লাভ পাইছে। তবে লাভগুলো আসলে খুব একটা ভালো আর হবে না, শেষ তো মাথা। মাথায় করে নিয়ে যাচ্ছে কিষানি ঘষে, কিষানের মাসে ফেলে ঘষেই, মানে গরুর গোবর থেকে যেটা তৈরি হয় জ্বালানি। মানে একসময় মানুষ মনে করতে বাঙি বোধহয় শুধুমাত্র চড়েই হয়, কিন্তু এখন বাঙির দাম তো প্রচুর, তাই না? একটা বাঙির দাম 100 টাকা, 70-80 টাকা। মানে বাঙি তো আমি মনে করি খুবই লাভজনক। সেই যে কাঁচা বাঙি, এগুলো একটু মাটি হলে, মানে বয়স বাড়লে তখন তুলে রাখলে প্রচুর পরিমাণে বাঙি আছে জমিতে, মানে যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন এই যে বাঙি, হ্যাঁ যে বাঙি, মানে যেখানেই তাকাবেন সেখানেই বাঙি। এই যে একটা বাঙি, দেখছো? মানে 1 মিটারের মধ্যে 100 বাঙি আর বাঙি। এখানে কিন্তু দিলেন বীজটা হবে। আপনি বিভিন্ন ধরনের বাগান এবং সবজি, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন ধরনের সবজির আবাদ করে। পেঁয়াজ তুলে বাঙির আবার, পেঁয়াজ তোলার পরে বাঙি। মানে বসিলার লোকজন কিন্তু চাষাবাদে আগে গেছে, এই জন্য অর্থনৈতিক অবস্থা মানে চরম ভাবে উন্নত হয়ে গেছে। আগে একসময় বসিলার লোকরা মানুষ অবহেলা করতো, কিন্তু এখন তারা আসলে খুবই সম্পদশালী, খুবই সম্পদশালী বসিলার লোক। দেখা, এটা হলো লাভের জমি, পাশে ওটা বাঙি, ওই পাশে ধান, ওই পাশে লাল শাক, মরিচ গাছ, ওই পাশে পাট, তারপরে এই যে দেখেন ধান, তারপরে এই যে মরিচ, এই যে মরিচের বাগান।